আজকে ঢেঁড়স থাক, চলো আজকে তরল তুলি। চলো। ওদের নিচে অনেকগুলো হয়েছে, চলো তুমি। আমাদের নিচে দিব। ধরো আমি দেখ আমি কিসের মতো ঢুকেছি। আপু এখানে না একটা আছে না? চলো। আর সব পাকি গেছে আপু। তো আপু এই সাইডে যাই, এদিকে নাই তো। আপু সবাই থাক, বৃষ্টি আছে এখনই, জোরে জোরে বৃষ্টি চলে আসবে, আমরা বাড়ি যেতে পারবো না। মাঠ থেকে তরই তুলে নিয়ে আসলাম, তরই দিয়ে ডিম দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপু কালকে আমার কচু তুলতে যাবো, হ্যাঁ যে বৃষ্টি হচ্ছে আপু এর ভিতরে কিভাবে কচু তুলতে যাবো না? আপু কচু কি দিয়ে রান্না করবেন? মাছ দিয়ে রান্না করবো। হ্যাঁ ইলিশ মাছ দিয়ে রান্না করুন আপু। আচ্ছা। ইলিশ মাছ আসলে ইলিশ মাছ কি মজা লাগবেন বৃষ্টির দিনে কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে। তরই কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমি ঝাল পেঁয়াজ রসুন কেটে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলো ছিলে ভেজে নেব। এবার ডিমগুলো পিস পিস করে কেটে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার রসুন কুচি দিয়ে দেবো। এবার ঝাল পেঁয়াজ কাটা দিয়ে দেবো। এবার ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ দিয়ে দেবো। এবার তরই গুঁড়ো দিয়ে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। আপু তোর মনে তো ভালোই বুদ্ধি, কালে বুদ্ধিরা বার করলে ডিম দিয়ে আর তরই দিই। আমি তো এরকম রান্না পারিনি কোনোদিন। খাই দেখছি সেই স্বাদ। এখন আমার খেতে ইচ্ছে করছে। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। রান্না হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে।
সে সুন্দর লাগছে রে। আজকাল নানা নাই আমার সঙ্গে, সেজন্য একা একা খাতে আছে। আজ নানা আমার সঙ্গে থাকলে হেবি সুন্দর হতো রে আপু, তরকারি আজকে হেবি সুন্দর হয়েছে। আমাদের ডিম দিয়ে তরল রান্নার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্ট করবেন। আর এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।